সম্মানিত গোল্ড ট্রেডার ভাই ও বোনেরা সকলে প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সাপ্তাহিক অ্যানালাইসিস, গোল্ড নিয়ে আলোচনা। তো এই গোল্ডটি গত সপ্তাহে ক্লোজ হয়েছিল 3355-তে। আপনারা দেখেছেন যে সেই মার্কেটটি সপ্তাহ ব্যবধানে এসে ক্লোজ হয়েছে 3349-এ। তো আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট আসলে অনেক বেশি মুভমেন্ট বা একদিকে হুট করে ব্যাপক হারে চলে যাওয়া, এই অবস্থাটা হয়তো আমরা দেখতে পাবো না। তো খুব আফসোস লাগে এইটা যে অনেকেই দেখা যায় যে এই এত চমৎকার জোন দিয়ে মার্কেট আপ ডাউন করছে, এরপরেও যদি কেউ লস করেন তাহলে কিছু বলার নেই। আসলে গত কয়েকটি সপ্তাহ পর্যন্ত আমি দেখেছি যে আমার বহু ভাই এবং বোনেরা দেশ বিদেশ থেকে যথেষ্ট পরিমাণ প্রফিট করতেছে। এবং আমি কি বলবো যে এক কথায় আমি এতটুকুই বলতে পারি যে আমার এই ট্রেডিং লাইফে আমি এত পরিমাণ উইথড্রল, বিশেষ করে আমার মাধ্যমেই যারা দিচ্ছেন, আমি ধন্যবাদ না জানিয়ে আসলে পারছি না যে এত পরিমাণ উইথড্রল হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তো আমি খুবই আনন্দিত বিষয়টা, যদিও আপনাদের উইথড্রলটা এতই অস্বাভাবিক যে আমাকে উইথড্রলের পেমেন্ট করতে অনেক সময় হিমশিম খেয়ে যেতে হয়। তো যেটা প্রত্যাশার থেকেও বেশি ধরে নেন, যদি ডিপোজিট হয় $1000, উইথড্রল হলো $15,000 $20,000। তো এইটা আসলে এই জন্য বললাম যে প্রত্যাশার থেকেও বেশি এবং অনেক সময় হিমশিম খেয়ে যেতে হয় উইথড্রল অ্যামাউন্ট দিতে। তো যাই হোক, তারপরও আনন্দ লাগে, খুবই ভালো লাগে যে আপনারা প্রফিট করতেছেন। অনেকেই এমনও বলেছেন যে তার ট্রেডিং লাইফে যে লস হয়েছে সেটা রিকভারি দিয়ে ফেলেছেন। তো আসলে এটা এমনই একটা মার্কেট যে এখানে যদি আপনি লেগে থাকেন তাহলে এক্সপিরিয়েন্স হতে এমন একটা অবস্থায় যাবে যখন মার্কেটের গতিবিধি আপনি সহজে বুঝতে পারবেন এবং সারা জীবনের লস আপনি চাইলে একসাথে আপনি সেটাকে রিকভারি দেওয়ার সুযোগ থাকবে। কারণ আপনি লস করবেন, লসের কিন্তু একটা লিমিট আছে এখানে, কিন্তু লাভের কোনো লিমিট নাই। যদি এইটা বলেন যে এটা কেমন কথা বললেন, সহজে কথা বলবো, আপনি ধরে নেন $1000 লস আপনি ইনভেস্ট করলেন, আপনি লস করলে কিন্তু সর্বোচ্চ $1000 করতে পারবেন, তার বেশি আপনি চাইলেও তো লস করতে পারবেন না, কারণ আপনার ইনভেস্টই তো $1000। কিন্তু যদি আপনি লাভ করেন তাহলে আপনি একটু হিসাব করে দেখেন যে এখান থেকে কত পরিমাণ লাভ করা সম্ভব এবং সুযোগ আছে। এক কথায় যদি বলি, আনলিমিটেড লাভ করা। $1000 দিয়ে আপনি যদি চান $1 কোটি পর্যন্ত আপনি যদি এক্সপার্ট হন তাহলে প্রফিট করে নিয়ে যেতে পারেন, সেই সুযোগ তো এখানে আছে। সুতরাং আপনি এখানে এতটুকুই বলবো শুধু সংক্ষিপ্তভাবে যে লসের লিমিট আছে কিন্তু লাভের কোনো লিমিট নাই। সুতরাং এখানে আমাদের খুব এক্সপিরিয়েন্স নিয়ে এবং অনেক জেনে শুনে ঠান্ডা মাথায় এটা করতে হবে, ট্রেডটা করতে হবে আপনাদের, এবং ইমোশনালি কাজ করা যাবে না, বিশেষ করে গোল্ড মার্কেটে। যাই হোক, আমি এক্সট্রা কিছু কথা বলে ফেললাম। সম্মানিত ট্রেডাররা, আপনারা জানেন যে এই গোল্ড মার্কেটের এই অবস্থার কারণগুলো আমি আপনাদের বিগত বিভিন্ন ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি। তো এখন আবার নতুন করে আমি আপনাদেরকে যা বলবো সেটা হলো যে আপনারা দেখেছেন যে গত সপ্তাহ কি ইভেন গতকালকেও আমরা দেখেছি যে আমেরিকার আপনার সেনা ঘাঁটিতে ইরান হামলা করেছে। তো এটা কিসের ইঙ্গিত দেয়? আপনি একটা জিনিস চিন্তা করেন, যিনি সালিশি করতে আসছে তাকেও আপনার হামলা করছে, এটার কারণটা কি হতে পারে? একটা কারণ হতে পারে যে ইরান উঠবো না, এটা সম্ভব না, ইরান উঠবো না। আসলে তারা কি, যিনি সালিশি করতে আসে, ইনি সালিশি করতে এসেই যদি দেখা যায় যে তার স্বার্থ দিকে তাকিয়ে সকল সালিশ দরবারি করে, তাহলে এই সালিশি মেনে নেওয়া কিন্তু সম্ভব না আদৌ। তো এই কারণে হলো কি যে আমেরিকার যে ভূমিকা, এই ভূমিকা সারা বিশ্বই আমরা দেখছি যে এই ভূমিকাটার ভিতরে অনেক স্বার্থ লুকিয়ে আছে, যার কারণে এটা মেনে নেওয়া ইরানের জন্য সম্ভব নয়।
অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল দেখা যায় যে সে এক কথায় হলো সুস্থ থাকতে পারে না। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলতাম এরকম যে শুভ সম্বল নাকি একটা জিনিস আছে যে এটা গায়ে দিলে শুধু লাফায়, যতক্ষণ পর্যন্ত তার গায়ে থাকবে ততক্ষণ শুধু লাফাতে থাকবে। ইভেন সে চুলকাতে গা দিয়ে ব্লাডিং করে ফেলবে, যেখানে লাগবে সেখানেই চুলকাবে, কিন্তু তার লাফানো থামবে না। সে একমাত্র লাফানো তখন থামবে যখন তার মৃত্যু হবে, যদি এটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। আর যদি তা না হয় তাহলে হয়তো তাকে মানে আপনার মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া তার লাফানো সম্ভব না, থামানো সম্ভব না। তাই আপনার ইসরায়েলি ব্যবস্থাটা এমন যে এটা রাষ্ট্রটা আসলে সুস্থ থাকতে পারে না, উনি একটার পর একটা সাথে লাগিয়েই থাকে। এই মানে একটা ছেড়ে আরেকটা সে মোটামুটি সুস্থ থাকতে পারছে না। তো যাই হোক, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যদি পরিকল্পনা করি বা মনে করি যে যুদ্ধ পরিস্থিতি থেমে যাবে, মার্কেট হুট করে নিচের দিকে নেমে যাবে, না, এটা আসলে নাও হতে পারে। আপনাদেরকে এই কথাটা আমি বারবার করে স্মরণ করে দিচ্ছিলাম। বিশ্বের পরিস্থিতিটা হলো এমন যে আমরা যখন স্বার্থ নিয়ে কাজ করি তখন কিন্তু আমাদের কথা কেউ শুনবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। নিঃস্বার্থে যদি কোনো কাজ করা হয় তখন বিবেকবান মানুষরা তখন চিন্তা করবে যে এই বেচারা বা এই কান্ট্রি বা এই রাষ্ট্রপ্রধান বা এই বিশ্বনেতা সে নিঃস্বার্থে কথা বলেছে, সুতরাং তার কথা গুরুত্ব দেওয়া উচিত, শোনা উচিত, তার রায়কে মানা উচিত। এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু এই যুদ্ধ পরিস্থিতি থামার কোনো সুযোগ খুব একটা দেখা যাচ্ছে না বা দেখতে পাচ্ছি না। সুতরাং এই সংঘাত আস্তে আস্তে লেগে থাকবে এবং সর্বশেষ আমার যেটা মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমেই এই সংঘাতের একমাত্র পরিসমাপ্তি ঘটবে এবং সারা বিশ্ব মেচাকার হবে। তবে এই সময়টা আসতে হয়তো বেশ কিছু সময় লাগতে পারে। আস্তে আস্তে গড়াচ্ছে, বিভিন্নভাবেই গড়াচ্ছে। শুধু আলোচনা এবং বাকবিতণ্ডা চলছে, কিন্তু যুদ্ধ থামছে না। এই দিক থেকে এই দিকে মারছে, ওই দেশ থেকে ওই দেশকে মারছে। এই যদি যখন 2-4 দিন থেমেও যদি থাকে, এই 2-4 দিন চলছে আবার যুদ্ধতে। সুতরাং এই অবস্থার মধ্যে দিয়ে আমরা এতটুকুই বলতে পারি যে গোল্ড মার্কেটটা যেখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইডওয়ে অবস্থার ভিতর দিয়ে সে আপ ডাউন করছে, এবং আমার কাছে এখনো মনে হচ্ছে কেন যেন যে এই সাইডওয়ে অবস্থাটা ভাঙতে মার্কেটের সময় লাগবে। সুতরাং এই অবস্থায় আপনারা যারা ট্রেড করছেন গোল্ড মার্কেটে তারা যথেষ্ট পরিমাণ ট্রেড করে প্রফিট করে নিতে পারেন, এবং ভলিউমকে কমিয়ে আপনি লাভ করবেন, কেটে নেবেন, আবার অর্ডার করবেন, আপনি লস করবেন, ওয়েট করবেন, আবার ওইটাকে লাভে পরিণত হয়ে যাবে। যেহেতু সাইডওয়ে মার্কেট আপনারা দেখতে পেয়েছেন, একটু আগেই আমি আপনাদেরকে মুখের ভাষায় বললাম যে 55-তে গত সপ্তাহে ক্লোজ হয়েছে, এই সপ্তাহে এসে 49-এ ক্লোজ হয়েছে। তার মানে কি আপনার 6 পিপস গোল্ড মার্কেটে 6 ব্যবধানে এসে মার্কেটটা কিন্তু এক সপ্তাহ ব্যবধানে এসে ক্লোজ হয়েছে। যদিও সপ্তাহের মধ্যে কিছুটা আপ ডাউন ছিল, কিন্তু আপ ডাউন থাকলেও আপনার একটা জিনিস চিন্তা করেন, যারা ধরে নেন যারা লাভ করেছে, যে আগেই বলেছি যথেষ্ট পরিমাণ লাভ করেছে, তাদের কথা বাদেই দিলাম, আপনারা যারা লস করেছেন আপনারা নিজেরা একটু চিন্তা করেন তো, মার্কেটটা যেখান থেকে শুরু হয়েছে মার্কেট এক সপ্তাহ ব্যবধানে এসে ঠিক তার পাশেই এসে ক্লোজটা হয়ে গেছে, তা মাঝখান দিয়ে আপনি কেন লস করলেন? এই প্রশ্নটা যদি আপনারা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন এবং এই জবাবটা আপনারা নিজের কাছে নিজে দিতে পারেন, তাহলেই দেখবেন যে ঘটনা ঘটে যাবে, তাহলেই দেখবেন যে আপনি লাভ করা এখান থেকে আপনার জন্য কোনোই ব্যাপার না। কাজেই এই অবস্থাটা শুধু ঠান্ডা মাথায় ফেস করতে হবে। যাই হোক সম্মানিত ভিউয়ার, এখন আমি বেশ কিছু কথা বললাম আপনাদের সাথে, যে এখন আমি আপনাদেরকে মার্কেটের আপনার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে কথা বলবো। তো দেখেন মার্কেট যেখানে অবস্থান করছে ঠিক এই জায়গা থেকে আমি যদি মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে কথা বলি, তাহলে রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের হতে পারে বর্তমান অবস্থা থেকে মার্কেট 3349-এ ক্লোজ হয়েছে, ঠিক এই 3349 থেকে মার্কেটটা চলে যেতে পারে স্বাভাবিকভাবে 3370। মার্কেট 3370 এই পয়েন্টটা মোটামুটি মার্কেটের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তবে ফিক্সড রেজিস্ট্যান্স লেভেল বলা এই মুহূর্তের জন্য মার্কেটের জন্য একটু কঠিন। মার্কেটে এই যে রেজিস্ট্যান্স বললাম, একটু এদিক সেদিক দিয়ে রেজিস্ট্যান্স কিন্তু মার্কেট ধরে নিতে পারে। তো ওই রেজিস্ট্যান্স ভেঙে যখন মার্কেট উপরের দিকে চলে যাবে তখন তার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, বিশেষ করে 3390 থেকে ধরা যায় 3390 থেকে 95 এমনকি 3400 পর্যন্ত। 3400 পর্যন্ত যে কোনো জায়গায় কিন্তু মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেল নিয়ে নিতে পারে। যদি রাউন্ড ফিগার বলি তাহলে 3400। তো এই লেভেলটা ভেঙে যদি মার্কেট উপরের দিকে উঠে যায় 3400 ভেঙে, তাহলে আমরা দেখতে পাবো হয়তো যে মার্কেট বেশ আরো অনেকটা উপরের দিকে হয়তো চলে যেতে পারে, এবং সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী রেজিস্ট্যান্স যেটা বলা হয়েছে সেটা হলো 3440 বা 50 এই লেভেলটা।
এই লেভেলটা এমনও হতে পারে যে এই লেভেলটা পরবর্তীতে এই সপ্তাহের মধ্যে নাও ভাঙতে পারে বা সম্ভাবনা খুব একটা নেই আপাতত দৃষ্টিকোণ থেকে, যদি বড় ধরনের কোনো ঘটনা না ঘটে। সম্মানিত ভিউয়ার, যদি এই লেভেলের দিকে না গিয়ে মার্কেট যদি বা আপনার গোল্ড মার্কেট যদি অনেক বেশি স্ট্রং হতে না পারে অথবা ইউএসডি যদি খুব বেশি উইক না হয়, সেই ক্ষেত্রে মার্কেট নিচের দিকে কিছুটা টান দিবে এবং পড়ে যাবে। সেই মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা রয়েছে, সেই ফার্স্ট সাপোর্ট লেভেলটা রয়েছে মার্কেটের জন্য 3320 এই জায়গাটা মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল। তবে এর আশেপাশে কিছুটা ঘোরাফেরা করতে পারে। তো দেখেন, যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে বা পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী যেই সাপোর্ট লেভেলটা রয়েছে সেটা হলো 3300 লেভেলটা দিয়ে কিছুটা ঘোরাফেরা করে হয়তো নিচের দিকে পড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে মার্কেট পড়ে যেতে যদি যায়, তাহলে মার্কেট পড়ে যেতে পারে আপনার 3250 এই লেভেলটা মার্কেট কিন্তু 3280 এই লেভেলটা কিন্তু মার্কেট মোটামুটি 80-85 এই লেভেলটা মোটামুটি মার্কেটের জন্য ভালো একটা সাপোর্ট লেভেল। যদি ওই লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেট চলে আসতে পারে 3200 আপনার 60, 55 বা 50 এই লেভেলটা। অর্থাৎ এটা হলো মার্কেটের জন্য বর্তমান অবস্থা থেকে থার্ড সাপোর্ট লেভেল। তো যাই হোক, অতিরিক্ত কথা না বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।